হঠাৎ যদি মিষ্টি খেতে মন চাইছে আর বাড়ি থেকে আনানোর লোক পাচ্ছেন না, তাহলে বাড়িতেই সহজ করে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এই মিষ্টিটা বানানো খুবই সহজ আর কম উপকরণ দিয়ে কম সময়ে বানানো যায়। তো প্রথমে ডো করে নেব। এখানে নিয়েছি আধা কাপ সুজি, 2 চামচ ময়দা অথবা আটা আর 2 চামচ নিয়েছি আমি ছানা না দিলেও সমস্যা নেই, ছানা ছাড়াও এই মিষ্টিটা একই টেস্ট হবে। তরল দুধ দিয়ে গুলিয়ে নেব যতটুকু লাগে, অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে এটা মসৃণ একটা ডো করে নেব। আর এর সাথে দিয়ে দিতে হবে বেকিং পাউডারটা অবশ্যই লাগবে, তা না হলে মিষ্টি সফট হবে না, শক্ত হয়ে থাকবে। তো হাফ চামচ বেকিং পাউডার দেবো। 1/3 চা চামচ দিয়েছি এলাচ গুঁড়া দিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। আবারও ভালো করে মিশিয়ে এটা 10 মিনিট রেখে দিতে হবে সেট হওয়ার জন্য, তাহলে সুজিটা ফুলে একেবারে সফট একটা ডো হবে। এই ফাঁকে শিরাটা করে নেব। 1 কাপ চিনি, 2 কাপ পানি, 1 এলাচ দিয়ে পাতলা একটা শিরা করে নেব। আর চুলার জালটা কমিয়ে রেখে বসিয়ে রাখবো যেন শিরাটা গরম থাকে। তো চমচমের শেপ দিয়ে আমি লম্বা লম্বা করে মিষ্টিগুলো সবগুলো প্রথমে বানিয়ে নেব। আর এখানে ছানা দিলেও হবে, না দিলেও হবে, ছানা ছাড়াও এই মিষ্টিটা একই টেস্ট হবে। যেহেতু সুজির চমচম, সুজি আর বাইন্ডিংয়ের জন্য সাথে একটু আটা দিতে হবে। তারপর একই রকম করে গুলিয়ে এগুলোকে মিষ্টি বানিয়ে তারপর গরম শিরায় দিয়ে জাল করব। চুলার জালটা মিডিয়াম লোতে রেখে আধ ঘন্টা এটা জাল দিতে হবে। বেশি তাপে জাল করলে এটা শিরাটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে মিষ্টির ভেতরে শিরা যাবে না। তো চুলার জালটা কমিয়ে রেখে আধা ঘন্টা জাল করবেন, তাহলে মিষ্টিগুলি একেবারে সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে। শিরা থেকে তুলে শিরা ঝরিয়ে নিয়ে মাওয়ায় গড়িয়ে নিলেই হয়ে গেল। বেশ মজার, একেবারে ঝটপট সাদা চমচম। এটা খেতে কিন্তু বেশ লাগে, বানিয়ে খেয়ে দেখতে পারেন। একেবারে সফট একটা মিষ্টি হয়েছে। তো ভালো থাকুন, সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।